এর আগে আমরা হ্যালো অ্যারিনের সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা পড়ব হ্যালো অ্যারিনের প্রস্তুতি, অর্থাৎ কিভাবে হ্যালো অ্যারিন প্রস্তুত করা হয়। হ্যালো অ্যারিনের প্রস্তুতি বিভিন্ন রিয়াকশন বা বিক্রিয়ার দ্বারা করা হয়। প্রথম যেটা আমাদের শিখতে হবে সেটি হলো অ্যারোমেটিক বলয়ের হ্যালোজিনেশন বিক্রিয়া দ্বারা। অ্যারোমেটিক বলয়ের হ্যালোজিনেশন বিক্রিয়া দ্বারা অ্যারোমেটিক বলয়ের হ্যালোজিনেশন বিক্রিয়া দ্বারা অ্যারোমেটিক বলয় অর্থাৎ বেনজিনের হ্যালোজিনেশন বিক্রিয়া দ্বারা। তাহলে এখানে আমরা বিক্রিয়াটা কি দেখব? বলছে অ্যারোমেটিক বলয় অর্থাৎ বেনজিনের আমরা হ্যালোজিনেশন করব। এই বিক্রিয়াটা কম তাপমাত্রায় করা হয়। কম তাপমাত্রায় বলতে 300 থেকে 400 কেলভিন তাপমাত্রার মধ্যে করা হয় এবং এক্ষেত্রে আলোক এর অনুপস্থিতিতে বিক্রিয়াটা করা হয়। এবং একটি অনুঘটক এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনুঘটক হিসাবে FeCl3 অর্থাৎ ফেরিক ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হয়। তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটা আমরা সাধারণভাবে লিখলে কি লিখব? তাহলে আমরা একটা বেনজিন বলয় নেব, তার সাথে একটা হ্যালোজেন দেব, অনাদ্র FeCl3 দেব যা অনুঘটক হিসাবে কাজ করবে এবং এখান থেকে আমরা এই দুটো যৌগ পাব, অর্থাৎ একটা হ্যালো অ্যারিন পাবো, তার সাথে হাইড্রোজেন হ্যালাইড পাবো। যদি উদাহরণ হিসাবে আমরা দেখি তাহলে উদাহরণ ক্লোরিনেশনের আমরা লিখতে পারি বেনজিন বলয় Cl2 অনাদ্র FeCl3 এখানে ক্লোরিন এবং সাথে HCl উৎপন্ন হচ্ছে। বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে অনাদ্র ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে, উৎপন্ন করছে ক্লোরোবেনজিন এবং হাইড্রোজেন ক্লোরাইড। একই রকম ভাবে আমরা যদি ব্রোমিনেশন বিক্রিয়াটা সম্পূর্ণ করি তবে তা এরকম হবে। অনাদ্র কথাটি আমি এখানে লিখে দিই, অনাদ্র FeCl3 উৎপন্ন হবে ব্রোমোবেনজিন
প্লাস HBr। এই বিক্রিয়াও একই রকম ভাবে কম তাপমাত্রায় এবং আলোর অনুপস্থিতিতে সম্পন্ন করা হয়। এখানে ফেরিক ক্লোরাইড যৌগটি হ্যালোজেন বাহক হিসাবে কাজ করে। হ্যালোজেন বাহক এবং লুইস অ্যাসিড এর মতো ব্যবহার দেখায়। যে কোনো বিক্রিয়ায় জানতে গেলে আমাদের প্রথমে তার ক্রিয়া কৌশল অর্থাৎ মেকানিজম জানতে হবে। এই বিক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হয়। প্রত্যেকটি ধাপ আমরা এক এক করে দেখব। সর্বপ্রথম ধাপটি আমাদের ইলেকট্রোফাইল গঠন, অর্থাৎ 1 নম্বর ধাপটি হলো ইলেকট্রোফাইল গঠন। আমি একটু আগে বলছিলাম FeCl3 লুইস অ্যাসিডের মতো ব্যবহার দেখায়। তাহলে FeCl3 কে আমরা যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, ক্লোরিন অণুতে যে দুটি ক্লোরিন পরমাণু আছে তাদের মধ্যে 3টে করে প্রত্যেকের উপরে লোন পেয়ার আছে। এই ইলেকট্রনগুলি ক্লোরিনকে লুইস ক্ষারক হিসাবে ব্যবহৃত হতে সাহায্য করবে। FeCl3 লুইস অ্যাসিড আমরা জানি লুইস অ্যাসিডগুলো সাধারণত ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে ক্লোরিনের লোন পেয়ারের ইলেকট্রনগুলো ফেরিক ক্লোরাইড গ্রহণ করবে, করে ওরা লুইস অ্যাসিড লুইস ক্ষারক কমপ্লেক্স তৈরি করবে। বিক্রিয়াটি উভমুখী হয়। এবার ক্লোরিন একটি তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু, যা কখনোই ধনাত্মক আধানযুক্ত হয়ে সহজে থাকতে চায় না। তার ফলে কি হবে? বলছে ক্লোরিন এই বন্ধনের ইলেকট্রনগুলোকে নিজের ওপর নিয়ে নেবে। নিলে পরে এখানে Cl+ তৈরি হবে, যার উপরে 6টা ইলেকট্রন অর্থাৎ 3টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এবং সাথে FeCl4- উৎপন্ন হবে। এই যে FeCl4 এই বিক্রিয়াটিও সাম্যাবস্থা থাকবে, অর্থাৎ উভমুখী বিক্রিয়া হবে। এই ক্ষেত্রে Cl+ এই যৌগটি, এই আয়নটি একটি ইলেকট্রোফাইল এবং এই ইলেকট্রোফাইলটিকে আমরা ক্লোরোনিয়াম আয়ন বলে জানি। ক্লোরোনিয়াম আয়ন Cl+। ইয়াম শব্দগুলি সাধারণত ধনাত্মক আধানযুক্ত আয়নের সাথে ব্যবহৃত হয়, তাই এক্ষেত্রে আমরা ক্লোরোনিয়াম আয়ন বলে এটাকে চিনি। এবার আমরা আসবো দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে এই ক্লোরোনিয়াম আয়ন বেনজিন বলয়ের সাথে বিক্রিয়া করবে। দ্বিতীয় ধাপে ক্লোরোনিয়াম আয়নটি বেনজিন বলয়ের সাথে বিক্রিয়া করে কার্বোক্যাটায়ন গঠন করবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন গঠন দ্বিতীয় ধাপটি। কিভাবে এই কার্বোক্যাটায়নটি গঠিত হয়? আমরা খুব সহজেই ব্যাপারটাকে ভাবতে পারি।
বেঞ্জিন বলয়ের যে পাই ইলেকট্রন গুলো আছে তা ধনাত্মক আধানযুক্ত ক্লোরিনের দিকে চলে আসবে, ফলে এই স্টেপটি খুব ধীর গতি সম্পন্ন হবে, স্লো, এবং এটি এই বিক্রিয়ার রেট ডিটারমিনিং স্টেপ। এবার এখানে কি ফরমেশন হবে? এখানে এরকম একটা ধনাত্মক আধান উৎপন্ন হবে, যা রেজোনেন্স গঠনের মাধ্যমে সিগমা কমপ্লেক্স তৈরি করবে। আমরা এই তিনটি স্ট্রাকচারকে যদি একসাথে করতে চাই তাহলে সেটি নিম্নরূপ হবে। এখানে সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। তাহলে এখানে কার্বোক্যাটায়ন গঠিত হলো, অর্থাৎ কার্বনের ধনাত্মক আয়ন গঠিত হলো। তাহলে প্রথম স্টেপে আমরা ইলেকট্রোফাইল প্রস্তুত করেছিলাম, দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়ন অর্থাৎ কার্বনের ধনাত্মক আয়ন সমন্বিত আয়ন গঠিত হলো। এবার আমাদের তৃতীয় ধাপে উৎপন্ন কার্বোক্যাটায়নটি থেকে প্রোটন নিষ্কাশিত হয়, অর্থাৎ প্রোটন নিষ্কাশন। এক্ষেত্রে কি আমরা লাস্ট যে যৌগটা পেয়েছিলাম, যৌগটি এরকম ছিল। আমি সিগমা কমপ্লেক্সটির কথা বলছি। এর সাথে আমাদের উৎপন্ন হয়েছিল FeCl4 মাইনাস। এই বিক্রিয়াটি খুব দ্রুত হয়। এই FeCl3 মধ্যস্থিত Cl মাইনাস আয়নটি FeCl3 Cl মাইনাস, এভাবে লিখলে তো বুঝতে আমাদের অনেক সহজ হবে ব্যাপারটা। এই Cl মাইনাস আয়ন এখান থেকে এই হাইড্রোজেন পরমাণুকে নিয়ে ওরা HCl গঠন করে এবং এই বন্ধনটি বেনজিনের অ্যারোমেটিসিটি ফিরিয়ে আনে, অর্থাৎ অ্যারোমেটিক যৌগে রূপান্তরিত করে। তাহলে এখানে FeCl3 কে আমরা ফিরে পেলাম, অর্থাৎ এটা এখানে অনুঘটক হিসাবে ব্যবহৃত হলো। আমরা পেলাম ক্লোরোবেনজিন। অর্থাৎ বেনজিন বলয়ের ক্লোরিনেশন বিক্রিয়াটি এখানে সম্পূর্ণ হলো। একই রকম ভাবে আমি আগেও বলেছি FeBr3 দিয়ে আমরা ব্রোমিনেশন বিক্রিয়াটি করতে পারি। এবার
এই FeCl3 এর পরিবর্তে আমরা আয়রনকেও ব্যবহার করতে পারতাম। আয়রন ব্যবহার করলে তা ক্লোরিনের উপস্থিতিতে বিক্রিয়া করে FeCl3 উৎপন্ন করত। ফলে বিক্রিয়াটি পরবর্তীতে একই রকম ভাবে এগোতো। তাহলে এখান থেকে আমরা বিক্রিয়ার ক্রিয়া কৌশল সম্পর্কে ধারণা করতে পারলাম। বিক্রিয়ার ক্রিয়া কৌশলগুলো অল্প ধারণা করলেও আমরা বিক্রিয়াটাকে খুব সহজেই করতে পারি। এবার যখনই আমরা এই বিক্রিয়াগুলো দেখব তখন বিক্রিয়াটাকে আমরা সহজে কিভাবে লিখব। আমরা এরকম ভাবে এখানে একটা হাইড্রোজেন ধরে নেব, এখানে হ্যালোজেন যেটি দেওয়া থাকবে সেটি ধরব এবং আমরা অনুঘটক FeCl3 অথবা AlCl3 নিয়ে আমরা কি করব, এখান থেকে HCl বের করে দেব, বাকি অংশটাকে তুলে দেব, অর্থাৎ এখানে Cl প্লাস HCl উৎপন্ন হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ক্লোরোবেনজিন এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এই জায়গাটা আমরা সহজেই বুঝতে পারবো বা আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এটাকে খুব সহজে করতে পারবো। যদি আমরা বেনজিন না নিয়ে প্রথম যৌগটিকে ক্লোরোবেনজিন নিতাম, অর্থাৎ ক্লোরোবেনজিনের ক্লোরিনেশন আমরা দেখতাম, তাহলে একই রকম ভাবে আমরা বিক্রিয়াটি করলে পেতাম ক্লোরিন FeCl3। এটা অবশ্যই অনাদ্র নিতে হবে। এবার ডাইক্লোরোবেনজিন পেতাম। ডাইক্লোরোবেনজিন, এখানে একটু বিক্রিয়াটা সম্পর্কে আমাদের জানতে হবে। যেহেতু ক্লোরিন আগে থেকেই একটা বেনজিন বলয়ে উপস্থিত আছে, তাই পরবর্তী ক্লোরিনটা কোথায় আসবে, অর্থাৎ পরবর্তী যে যৌগটা উৎপন্ন হবে সেই যৌগটি নির্দিষ্ট যৌগ হবে। ক্লোরিনের -I এবং +R প্রভাব আমরা দেখতে পাই, যা নির্দেশ করে ক্লোরিন মূলকগুলি অর্থ এবং প্যারা নির্দেশক। তাহলে এখানে যদি আমরা বিক্রিয়াটি করি তাহলে দুটো পদার্থ উৎপন্ন হবে আমাদের। একটি অর্থ ডাইক্লোরোবেনজিন, অর্থ ডাইক্লোরো বেনজিন এবং প্যারা ডাইক্লোরোবেনজিন। দুটো যৌগ উৎপন্ন হওয়ার কারণ ক্লোরিন অর্থপ্যারা নির্দেশক ও পরবর্তী ক্লোরিনগুলোকে অর্থ এবং প্যারা পজিশনে যেতে নির্দেশ করবে। একই রকম ভাবে আমরা ব্রোমিনেশন যদি করি বিক্রিয়াটির ক্ষেত্রে, তাহলেও আমরা একই প্রোডাক্ট পাবো, অর্থ এবং প্যারা প্রোডাক্ট এই ক্ষেত্রেও আমরা পাবো। আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুতির ক্রিয়া কৌশলটিতে দেখেছিলাম সেখানে ইলেকট্রোফাইল উৎপন্ন হয় এবং ক্লোরিনেশন বিক্রিয়ায় আমাদের ইলেকট্রোফাইলটি ছিল ক্লোরোনিয়াম আয়ন।
Cl+। তাহলে এই বিক্রিয়াটি একটি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। AR-AC রিঅ্যাকশন। ক্লাস 11 এর জিওসি এর মধ্যে এই জায়গাগুলো আমাদের উল্লেখ করা আছে। এখানে এটুকু জানলেই আমাদের হবে, পরবর্তীতে যখন লাগবে আমরা আবার একটু আলোচনা করে নেব। তাহলে আমরা দুটো হ্যালোজেনকে বেনজিন বলয়ে প্রতিস্থাপিত করলাম, একটা ক্লোরিন এবং অপরটি ব্রোমিন। এবার আয়োডিনকে নিয়ে আমরা চিন্তা করব। আয়োডিন অর্থাৎ I2। ক্লোরিনের ক্ষেত্রে যেমন ক্লোরিনেশন হয়েছিল বিক্রিয়াটির নাম, ব্রোমিনের ক্ষেত্রে ব্রোমিনেশন হয়েছিল, তেমনি আয়োডিনের ক্ষেত্রে বিক্রিয়াটিকে অবশ্যই আমরা আয়োডিনেশন বিক্রিয়া বলে শিখব। আয়োডিনেশন বিক্রিয়া, আয়োডিনেশন রিঅ্যাকশন। এই ক্ষেত্রে বেনজিন বলয়ের সাথে আমরা যদি I2 এর বিক্রিয়া করি, I2 এর মধ্যে I বন্ধনগুলো খুবই দুর্বল প্রকৃতির বন্ধন। তার ফলে এক্ষেত্রে আর অনুঘটক বা হ্যালোজেন বাহকের প্রয়োজন হয় না এবং এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া হয়। অর্থাৎ আমরা এখানে যদি বিক্রিয়া সম্পূর্ণ করি তাহলে এখানে I2 বিক্রিয়া করে বেনজিনের সাথে আয়োডোবেনজিন এবং হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। এই যে হাইড্রোজেন আয়োডাইড এবং আয়োডোবেনজিন উৎপন্ন হলো, তা বিপরীতমুখী বিক্রিয়ার সাহায্যে পুনরায় বেনজিন এবং আয়োডিন উৎপন্ন করে। ফলে আয়োডোবেনজিনের পরিমাণ খুব কম পাওয়া যায় বিক্রিয়ায়। এর পরিমাণ বৃদ্ধি করার জন্য আমরা এখানে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে থাকি। নাইট্রিক অ্যাসিড একটি জারক দ্রব্য। অন্য পদার্থকে সহজেই জারিত করতে পারে। হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড NO2 উৎপন্ন করে 2 অণু, জল উৎপন্ন করে 2 অণু এবং আয়োডিন উৎপন্ন করে। এই আয়োডিন জারক দ্রব্য অর্থাৎ HNO3 এর উপস্থিতিতে পুনরায় জারিত হয়ে আয়োডিনিয়াম আয়ন উৎপন্ন করে, যা এই আয়োডিনেশন বিক্রিয়া পুনরায় ব্যবহৃত হয়। এইভাবে করে আমরা আয়োডিনেশন বিক্রিয়া সম্পূর্ণ করতে পারি। আরো একটি হ্যালোজেন যা এখানে আমাদের আলোচিত হয়নি
সেটি হলো ফ্লুরিন। এবার আমরা দেখব ফ্লুরিন F2 হাইড্রোকার্বনের সাথে সরাসরি ফ্লুরিনের বিক্রিয়া বিস্ফোরণ সহ ঘটে। তার ফলে এই ক্ষেত্রে ফ্লুরিনেশন বিক্রিয়ার মাধ্যমে ফ্লুওরোবেনজিন প্রস্তুত করা সম্ভব নয়। তাই ফ্লুওরিনেশন বিক্রিয়া এক্ষেত্রে করা হয় না এইভাবে। এবার আমরা দেখব ক্লোরোবেনজিনের শিল্পোৎপাদন। ক্লোরোবেনজিনের শিল্পোৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন of chlorobenzene। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অর্থাৎ যখনই আমাদের কোনো একটা রাসায়নিক দ্রব্য অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয় তখন আমরা শিল্পোৎপাদন প্রক্রিয়ায় তা উৎপন্ন করে থাকি। এই ক্ষেত্রেও ক্লোরোবেনজিনকে শিল্পোৎপাদন করা হয় রাসায়নিক প্রসেস দ্বারা। রাশিকের পদ্ধতি। এই পদ্ধতিতে বেনজিন বাষ্প হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বায়ু CuCl2 অর্থাৎ কিউপ্রিক ক্লোরাইড 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিউপ্রিক ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করিয়ে ক্লোরোবেনজিন উৎপন্ন করা হয় এবং জল উৎপন্ন করা হয়। তাহলে এটি শিল্পোৎপাদনের পদ্ধতি অর্থাৎ ক্লোরোবেনজিনকে এই পদ্ধতিতে উৎপন্ন করা হয়। ক্লোরিনেশন বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট একটা অংশ হলো টলুইনের পার্শ্ব শৃঙ্খলের ক্লোরিনেশন এবং বলয়ের ক্লোরিনেশন। এতক্ষণ আমরা যে বিক্রিয়াগুলো দেখলাম সেই বিক্রিয়াগুলো সবগুলোই বলয়ের ক্লোরিনেশন বা ব্রোমিনেশন নিয়ে আমরা দেখলাম, কিন্তু পার্শ্ব শৃঙ্খলের ক্লোরিনেশন আমরা দেখিনি। তাই টলুইনের পার্শ্ব শৃঙ্খলের ক্লোরিনেশন আমরা দেখব। টলুইনের পার্শ্ব শৃঙ্খলের ক্লোরিনেশন। টলুইন যৌগটি হলো বেনজিন বলয়ে একটা CH3 গ্রুপ যুক্ত থাকে। এর পার্শ্ব শৃঙ্খলের ক্লোরিনেশন করতে গেলে আমাদের একে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাতে হবে
এবং এক্ষেত্রে সূর্যালোকের উপস্থিতিতে ফুটন্ত টলুইনের মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাসকে চালনা করা হয়। ক্লোরিনের পরিমাণ কম থাকলে CH3 গ্রুপ থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় এবং CH2Cl উৎপন্ন হয়, সাথে HCl উৎপন্ন হয়। CH3 গ্রুপটি এখানে বেনজিনের পার্শ্ব শৃঙ্খলে থাকায় পার্শ্ব শৃঙ্খলের ক্লোরিনেশন সম্পূর্ণ করা হয়েছে। ক্লোরিনের পরিমাণ বেশি হলে অর্থাৎ অতিরিক্ত ক্লোরিন ব্যবহার করলে একইভাবে আমরা CH2Cl এর সাথে ক্লোরিনের বিক্রিয়া করিয়ে CHCl2 এবং পরবর্তী ধাপে CCl3 উৎপন্ন করতে পারব। অতিরিক্ত ক্লোরিন অবশ্যই এখানে প্রয়োজন। ক্লোরিনের পরিমাণ কম থাকলে পরবর্তী বিক্রিয়াগুলো হবে না। এক্ষেত্রে যে তিনটি যৌগ উৎপন্ন হয়েছে তারা হলো যথাক্রমে বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড এবং বেনজো ট্রাইক্লোরাইড। এই তিনটি যৌগ এখানে উৎপন্ন হয়। এই বিক্রিয়া তিনটি মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া হিসাবে পরিচিত। এবার আমরা বেনজাইলিক হ্যালোজিনেশন সম্পর্কে জানব। বেনজাইলিক হ্যালোজিনেশন টলুইনের পার্শ্ব শৃঙ্খলে যদি কার্বনের সংখ্যা 1 একক বৃদ্ধি করা যায় তখন টলুইনের কার্বনটি অর্থাৎ পূর্বের কার্বনটির মধ্যেই হ্যালোজিনেশন বিক্রিয়া সম্পূর্ণ হয়। আমরা উদাহরণ হিসাবে এই যৌগটাকে নিতে পারি অর্থাৎ ইথাইল বেনজিন। এখানে এই কার্বনটির মধ্যে হ্যালোজিনেশন সম্পূর্ণ হয়। এর কারণ এই হাইড্রোজেনগুলো এখান থেকে খুব সহজেই মুক্ত করা সম্ভব। আমরা যদি এই বিক্রিয়াটাকে দেখি, এখানে ক্লোরিন দিয়ে বিক্রিয়া করালাম, খুব অল্প তাপমাত্রা অর্থাৎ 10 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যারাউন্ড এরকম তাপমাত্রায় ক্লোরিনের উপস্থিতিতে আমরা যদি বিক্রিয়া করাই তাহলে এখানে প্রথমে CHCl CH3 গ্রুপ যুক্ত বেনজিন উৎপন্ন হয় এবং পরবর্তীতে অতিরিক্ত ক্লোরিনের উপস্থিতিতে এই যৌগটি উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আমরা বেনজাইলিক হ্যালোজিনেশন বলে জানব। এক্ষেত্রেও
মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়। মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া খুব ভালো একটা রিয়েজেন্ট যা ক্লোরিনেশন করতে ব্যবহৃত হয়, তা হলো SO2Cl2। যৌগটির নাম সালফিউরিল ক্লোরাইড। সালফিউরিল ক্লোরাইড। সালফিউরিল ক্লোরাইড এটি ক্লোরিনেশন বিক্রিয়ার বহুল ব্যবহৃত একটি বিকারক। আমরা যদি টলুইন নিই, সূর্যালোকের উপস্থিতিতে (450 কেলভিন তাপমাত্রায় SO2Cl2 এর সাথে বিক্রিয়া ঘটিয়ে বেনজাইল ক্লোরাইড খুব সহজেই প্রস্তুত করা যায়। তাপমাত্রার মান এখানে 450 থেকে 475 কেলভিন পর্যন্ত বিক্রিয়াটি খুব সহজেই সম্পন্ন হয়। একইভাবে ক্লোরিনেশন বিক্রিয়ার বিকারক সালফিউরিল ক্লোরাইড, যা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াটি সম্পন্ন করে। আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে খুব অল্প পরিমাণ পার অক্সাইড ব্যবহার করলে মুক্তমূলক উৎপন্ন হওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে বিক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে। এরকমই ব্রোমিনেশন বিক্রিয়ার জন্য একটি বিকারক N-ব্রোমোসাক্সিনিমাইড এক্ষেত্রেও আমরা যদি ব্রোমিনেশন করতে চাই মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে, NBS, সূর্যালোক এবং সামান্য পারক্সাইড দিয়ে আমরা এখানে ব্রোমিনেশন বিক্রিয়াটি সম্পূর্ণ করতে পারি। এইভাবে আমরা ক্লোরিনেশন এবং ব্রোমিনেশন বিক্রিয়াগুলো সম্পূর্ণ করতে পারি ভিন্ন ভিন্ন বিকারকের সাহায্যে।